গুড মর্নিং সকলকে। তো মা চা টা খেয়ে আজকে পিছন দিকে গেছে, প্রত্যেক দিনই পিছন দিকে যায়, কিন্তু আজকে সকাল সকাল চলে গেছে পিছন দিকে দেখতে যে ফুল ফুটেছে কিনা। তো দেখলো যে দুটো ফুল গাছে ফুটেছে, তো দুটো ফুল পেরে নিল। তারপরে আমি ফিজিও করার পরে পাশের বাড়িতে এই গাছটার কাছে এলাম। প্রত্যেক দিনই এই গাছটা দেখতে আসি, জানো তো। আর ভাবি এই গাছটার মতো যদি আমার লাইফটাও একটু কালারফুল হতো। আমার লাইফটা একদম ডাল হয়ে গেছে, মানে কোনো রং নেই লাইফে। তো ভাবি সেই তোমরা এই গাছটার একটা নাম বলেছিলে, কাইন্ডলি যদি আরেকবার নামটা বলো, কারণ এই গাছটা আমি তোমাদের অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা একটা নাম বলেছিলে গাছটার, তো ভুলে গেছি নামটা আর কি। তো গাছটা দেখি আর ভাবি যদি গাছটার মতো আমার লাইফটাও হতো আর কি। তো যাই হোক, বা স্নান করে পুজো দিয়ে বেরোলো একটুখানি। তো সকাল সকাল পুজো আজকে কমপ্লিট আমাদের। আমি যে নতুন প্রয়াসটা করছি জয়স্মিতা কুণ্ডু চ্যানেলে, তোমরা প্লিজ চ্যানেলটাকে দেখো গিয়ে, এবং আমাকে মতামতটা জানিও কীরকম হচ্ছে ভিডিওগুলো। কারণ আমি বুঝতে পারছি না যে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। কারণ এক রকমের তো তোমরা আমার গার্জিয়ানের মতনই, আমার মা বাবার পরেই তোমরা। তো তোমাদের মতামত তো একটা গুরুত্ব পায়, আমার 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 কাছে একটা গুরুত্ব আছে। তো প্লিজ তোমরা ভিজিট করো চ্যানেলটাকে, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো এই যে মা, তো মা কেমন আছো তুমি? একদম। আজকে কি ঠান্ডা লাগছে না গরম লাগছে? আমার সবসময় ঠান্ডা লাগে। আচ্ছা, আমি আজকে তোমাকে ঠান্ডা না একটু, রাখলেও চাদর একটা আমার সব সময় থাকে গায়ে। তুমি কি মুখে কিছু মেখেছো? আজকে একটু ফ্রেশ লাগছে তোমাকে, তাই নাকি নাকি? আমি কালকে কিচ্ছু মাখিনি রে। কালকে ঘুমটা ভালো হয়েছে? কি জানি হয়েছে, কিচ্ছু মাখিনি। কি মাখি? কালকে মেখেছি গো। কালকে বলতে একটু গুলাবরি মেখেছি, আর একটু এই কি বলবো, অ্যালোভেরা। অ্যালোভেরা জেল? হ্যাঁ, একটু অ্যালোভেরা আর গুলাবরি মেখেছি। তাতেই তারপরে দেখছি আমি একটু নিভিয়া ক্রিম আনলাম, একটু স্কিনটা যেমন কিরকম টানছে। ও আর নিভিয়া ক্রিম একটুখানি দিয়েছি, তাই দেখছি ক্রিমটা নিতে পারছি না, একটু কিরকম র্যাশ র্যাশ হয়ে। আমি সাথে সাথে আমি তাক গুলাবরি আর অ্যালোভেরা এই দিয়ে এবারে পুরো শীতকালটা জ্বালাবো। তাহলে স্কিন ফেটে যাবে। কিছু হবে না, দেখি। কারণ আর আছে, সাথে আছে এই যে ইয়েস। আমার বাবা বলতো এইটা মাখো। ও, বোরোলিন। একদম। বাবা বলতো কিচ্ছু মাখতে হয় না, শুধু বোরোলিং মাখো, বোরোলিং। বোরোলিংয়ের মতো জিনিস হয় না, ওই জন্য বোরোলিংটা আছে সাথে, সাথে এইটা মাখো, তাহলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, একদম। তোমার তো আর কোনো এখন ব্রেকফাস্ট পরিবর্তন পর্ব হলো? চললো। হ্যাঁ, পরিবর্তন নেই তোমার কোনো? না, আমার কোনো সাজার কোনো খরচ নেই কোনোদিন। আমার বাবাও ওই এত কিছু, আমি সাজার মধ্যে কি, মানে আমি তো মুখে কিছু মাখি না, এই ইদানিং এই দুটো মাখছি, মেয়েটাও মেয়ে বলাতে, নাহলে আমি সেটাও মাখিনি কোনোদিনই। আর বাবা বলতো শীতকালে বোরোলিং মাখবে, আর গরমকালে তো কিছু না, ইভেন পাউডারও না। আমার কাছে সবসময় থাকতো একটা লিপস্টিক আর হচ্ছে একটা কাজল পেন্সিল, আর কোনো দিন আমি কিচ্ছু মাখিনি মুখে, সবসময় এরকম প্লেন। আর আমি সাজতে ভালোবাসি না, আগে টিপ করতাম, এখন টিপটাও ভালো লাগে না। এখন রান্নাঘরে এসে এই কাটাকুটি করলাম রান্না বসানোর জন্য। এখানে একটু মূলো এনেছে, তো একটু মূলো ভাতে সেদ্ধ দেব। আর এখানে একটু শাক দেখলাম, শাকটা খারাপ নয়, ভালোই আছে, ওই জন্য একটু মূলো শাক করব বলে কেটে নিলাম। আর এখানে আজকে একটু ওই ফুলকপি করব, এখন তো এই ফুলকপি, ফুলকপি আর আলু একটু ভাপিয়ে নিচ্ছি। আমি সবসময় একটু ভাপিয়েই রান্না করি জল ফেলে, কারণ সে দেশি ফুলকপিই হোক আর বিদেশি ফুলকপিই হোক। তো যাই হোক, এখন এই কপিটা এখন সেদ্ধ করে নিয়ে তারপর ঝোল বানাবো।
এখন মা ফুলকপিগুলো ভেজে নিচ্ছে ভালো করে। তো তারপরে তরকারি রান্না করবে মা। এখানে ফুলকপি আলু হালকা করে ভেজে নিলাম, একটু বড়ি ভেজে নিলাম, আর এখানে একবারে আগে বসিয়ে দিলাম শাকটা। শাকেও একটুখানি বড়ি ভেজে দিলাম, আর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন চিনি। এর মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম, আর এখানে আদা জিরে আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, সামান্য লবণ, হলুদ, তো ঝোল এখন ফুটছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা একটু জলটা বেশি দিয়েছি, কারণ আলুটা তখন কম সেদ্ধ করেছিলাম, তো সেই হিসাবে আলুটা নয়তো আবার সেদ্ধ হবে না, জানো তো, ওই জন্য। আর ফুলকপি তো এমনিতেই শুকিয়ে যায়। আমার আসলে না একটু ঝোল ছাড়া ঠিক খাওয়া হয় না, জানো তো, একটু ঝোল লাগে। তো আজ তোমাদের একটা কথা বলি, প্রায়শই কমেন্টসে দেখছি যে, কারণ আমি না রোজই তোমাদের কমেন্টসটা আমি পড়ি আর কি, ওটাই একটা আমার নেশার মতো হয়ে গেছে বলতে পারো। আমি যার জন্য একটু অনেক রাত করেই ঘুমাই, কারণ রাত্রিবেলা না আর বাসন কোসন ফেলে রাখি না, খাবার বাসনগুলো ওগুলো অল্প থাকে, ওগুলো মেজে নিই, মেজে নিয়ে তারপর একটু খবর শুনি, তারপর তোমাদের কমেন্টসগুলো দেখি। তো প্রায়শই কমেন্টসে এসেছিল যে আমি কেন বাপের বাড়ি থাকি না, কারণ বাপের বাড়ি কেন গিয়ে থাকি না, কারণ ওখানে ভাই যেহেতু থাকে না, সেহেতু ঘরটা পড়েই থাকে, আর আমি দেখভাল বিশেষ করে করি। তো অ্যাকচুয়ালি কি জানো, আমার ভাই তো আমার থেকে অনেক ছোট, তো বাবা আমার ওপরে ভরসা করতে বলে বাবা জানে যে আমি গুছিয়ে জিনিসগুলো করতে পারি, আর ও হচ্ছে আমার পুরোটাই বিপরীত। ও সেরকমভাবে কিছু দরদামও করতে পারে না, আর গুছিয়ে কোনো কাজও করতে পারে না। আর এই বাড়িটা কেন থাকি না তার কি বলবো, অন্যতম কারণ হচ্ছে, যেটা আসল কারণ বলি, আসল কারণ হচ্ছে বাড়িটা বাবা ভাইয়ের নামে লিখে গেছে, তো সেই হিসাবে এইটা একটা বড় কারণ। আরও বিশেষ করে থাকি না কেন, যে আমি না বিয়ের পর থেকে বাপের বাড়িতে আমি খুব একটা থাকিনি, যেহেতু কাছাকাছি বিয়ে হয়েছিল, ওই এক দুদিন প্রথম প্রথম থাকতাম, তারপরে ওই সকালে যেতাম রাতে চলে আসতাম, বা বড় জোর 2-1 রাত, আমি বিশেষভাবে থাকিনি। কিন্তু হ্যাঁ, যতদিন পেরেছি বাবা মার দেখভাল করেছি, এখনও বাবার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কারণ আমার ভাই একদম গোছানোর নয়। ও এবারে টাকা পয়সা হয়তো এসে মানে ও যাই করে এসে আমার হাতে দিয়ে দিল, এবারে তুই যা করবি। এবারে আমি গুছিয়ে ভাবি যে আমি এটা এটা করব, যেখানে লাগে সেখানে আমিও নিজে কিছু কন্ট্রিবিউশন করি। আমার যৎ সামান্যই রোজগার, বোঝোই গান শিখিয়ে আর কত রোজগার হয়। তো যাই হোক, ওই তার মধ্যেই চেষ্টা করি যে বাবা মার স্মৃতিটাকে তো রক্ষা করতে হবে। অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে না, মানে বাবা বাড়িটা হয়েছে প্রায় 14 বছর। একটা সময় বাবা খুব কষ্ট করেছে, কষ্ট করেছে বলতে শেষ জীবনটা বাবার খুব কষ্টেই গেছে। তো সেই সব গল্প একদিন অবশ্যই করব, যদি তোমরা মানে কি বলবো, বাবাকে ভালোবাসো তো। আর বাবা আমি কি মানে কি বলতে চাইছি, যে বাবা শেষের সময় না বাবা অনেক ঠকেছে জীবনে, তো সেই গল্প অন্য একদিন করব। যার ফলে বাবা মা তো ফেলার নয়, বাবা মাকে আমরা ভাই বোন মিলে চেষ্টা করেছি বাবা মাকে
ভালো রাখবার জন্য কতটা রাখতে পেরেছি জানি না, কিন্তু উপরওয়ালা যেরম যতটুকু আমাদের দিয়েছেন আমি চেষ্টা করেছি। আর থাকি না, আরও বিশেষ করে হচ্ছে যেহেতু থাকিনি আর বাবা ভাইয়ের নামে পড়ে গেছে, তো ও তো সেরকম গোছানো নয়, যার জন্য আমি ভেবেছি যে আমি বাবার একটা স্মৃতি, আর এই বাড়িটার পেছনে জয়ন্তর বিশেষ করে অবদান, পুরো বাড়িটাও নিজে হাতে তৈরি করেছে। তো সেই হিসাবে ভাই বলেছে, ভাইয়ের কর্তব্য করেছে, ও বলেছে যদি কোনো সময় কোনো অসুবিধা হয় উপরে ঘর করে থাকবি, এইসব বলেছে আর কি। কিন্তু আমি চেষ্টা করি যে বাড়িটাকে রক্ষা করার জন্য, কারণ থাকার মতো তো বাসস্থান করতেই হবে। আর বাড়ি মানেই মেনটেনেন্স করতে হয়, মেনটেনেন্স না করলে ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। বাবার অনেক নষ্ট হয়ে গেছে, কেন বাড়িটাকে আরও ঠিক করতে হবে। গ্রিল ফিলগুলো না সব নষ্ট হয়ে গেছে, মানে কি বলো তো, ওই পরিষ্কার না করতে করতে যা হয়, তার মধ্যে এখন আবার একটু বন্ধ থাকে, যার ফলে ওগুলো একটা সময় করতে হবে। দেখি ভাইয়ের সাথে পরামর্শ করছি যে এরকম বাড়ির অবস্থা কিন্তু বিশেষ ভালো না, এগুলো করতে হবে। তো দেখি কি বলে, ও বলছে আর কি যে যেটা ভালো মনে করিস তুই করবি। তো আর বাবা সবসময় আমাকে ওই বলে গেছে যে হুম, বলতো সবসময় বলতো, চলে যাওয়ার আগে তো বাবা কিছুই বলতে পারেনি। যাই হোক, এখন বাবা শুধু বলে গেছে যে তুমি বড়, তুমি দেখো, ব্যাস এতটুকুই। তবে আমি না বিশেষ করে এখন না বাবা মা নেই তো, কথা বলার লোক নেই ওই বাড়িতে, না আমার যেতেও লাগে। কিন্তু কি করবো বলো, আমাকে করতেই হবে, রক্ষা করতেই হবে, দেখতে হবে। আরও ভাড়ার ব্যাপার সব কিছুই ভেবেছি। তো সেগুলো তো সবাই যাকে করাবো সে তো একটু মানে তাকে তো ভালোভাবে করে দিতে হবে। এই সব নিয়েই আর কি ভাবি। তো আজকে তোমাদের পুরোটাই বললাম, কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক ভালো এমনি। আরও আমাকে ছাড়া এক চুলো অন্ধকার, মানে কি বলবো, একটা যদি ওষুধও আনতে হয় সেটাও আমি এনে দিই, একটা যদি ফার্নিচারও আনতে হয় সেটাও আমি এনে দিই, মানে সব A to Z। ওর কোনো দায়িত্ব নেই, ও একদম দায়িত্ববিহীন লোক। তো যাই হোক, আজকে তোমাদের বললাম আর কি যে আমি কেন যাই না। তো চলো এখন এই রান্না আমারও কমপ্লিট, এরপর এখন সাজাবো, তারপর স্নানে যাব। এই বিকেলবেলা এখন দেখো এতগুলো বাসন মেজে উঠলাম, এখনো গোছানো হয়নি। এই আস্তে আস্তে এখন একটু জল ঝরিয়ে গোছাবো, কারণ আজকে হঠাৎ করেই না বলে কেন আসলো না বুঝতে পারলাম না কি হয়েছে। তো করতে হলো, ঘর মোছা থেকে বাসন মাজা সব করতে হলো। আর আশা করি যারা প্রশ্নটা করতেন যে আমরা কেন মামা বাড়িতে থাকি না, বা মা কেন দাদুর বাড়ি যায় না বা মামা বাড়ি যায় না, তো আপনাদের উত্তরটা দিল আজকে। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। তো ব্লগটা যদি ভালো লাগলো আজকের ব্লগটা, তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আজকের ব্লগটা। টাটা, আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।